আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে দেখুন, বাজার থেকে একদম টাটকা তাজা লাউ শাক নিয়ে এসেছে। তো আজ লাউ শাক দিয়ে আর আলু দিয়ে একসঙ্গে চচ্চড়ি করব। তো প্রথমে শাকগুলো কেটে নিচ্ছি, অনেকটা শাক কাটতে একটু সময় লাগবে। তো প্রথমে একদম মাথার ডগার দিক থেকে কাটা শুরু করলাম, আর যে পর্যন্ত একটু কচি ডাঁটা পাওয়া যায় সেই পর্যন্ত নেব, শক্ত ডাঁটা নেব না। আর পাতাগুলো ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আর লাউ শাকে প্রচুর ছোট ছোট লাউয়ের জালি আছে। শাকগুলো একদম টাটকা কাটা হয়েছে। আর ডাঁটাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়ে আঁশ ছাড়িয়ে নিয়েছি, পুঁই শাকের ডাঁটার মতো। আর এই যে দেখুন, এক হাঁড়ি শাক হয়েছে, আর কাটা বাছা করার পরে কতটা হয়েছে দেখুন। তো এবার শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, ভালো পানি দিয়ে। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এবার ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিচ্ছি। আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নিয়ে এবার দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। লবণ আর হলুদ দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এবার দিলাম ভাজা মশলা, জিরে মরিচ ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করা। সব মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিয়েছি। তো এবার ধুয়ে রাখা শাকগুলো দিচ্ছি। শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে একদম অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আবারও ঢাকা খুলে এবার দিলাম জিরা কাঁচা লঙ্কা। এবার শাকটা একটু নাড়িয়ে নিচ্ছি, আর অনেকটাই কমে গেছে, আর শাক থেকে প্রচুর পানি বার হয়েছে। আবারও ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে ঢাকা দিয়ে 2 থেকে 3 বার একটু নাড়িয়ে নিলেই শাকটা রান্না হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন শাকটা রান্না হয়ে গেছে, আর পুরো রান্নাটা কিন্তু অল্প আঁচেই করেছি। শাক থেকে একদম পানিগুলো শুকিয়ে গেছে। তো এবার নাড়িয়ে একদম শুকনো শুকনো মতো করে নিচ্ছি। আর মশলা সব আগে থেকেই দেওয়া আছে, আর কোনো মশলা দেব না। তো রান্নাটা হয়ে গেছে, আর আলু আর শাক খুবই ভালোভাবে গলে গেছে। তো এবার নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি শাকটা। আর দেখলেন তো বন্ধুরা, কত তাড়াতাড়ি শাক রান্নাটা হয়ে গেল। তো এভাবে আপনারা আলু দিয়ে লাউ শাক রান্না করবেন, খেতে খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।